নবদ্বীপের রাসের হয়তো 50% ঠাকুর আমি দেখাতে পেরেছি। এখনও 50% ঠাকুর বাকি রয়ে গেছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আশা করি সামনের বছর মানে আসছে বছর আমি অবশ্যই তোমাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। আসলে কি বলো তো, মানে পুজোর আগের দিন থেকে রাত্রিবেলার থেকে ঘোরা আরম্ভ করেছি। অনেকটা করে ঘুরেছি, প্রচুর ঠাকুর দেখেছি। অনেক ঠাকুরের হয়তো ছবিও তুলতে পারিনি, এমন হয়েছে। কারণ এত ঠাকুর তো মানে ক্যামেরা অফই করা যায় না ভাই, এমনও একটা ব্যবস্থা নবদ্বীপের। এই যে লাইটিংটা তোমরা দেখছো, বিশ্বাস করো আমার সেরা লেগেছে এই লাইটিংটা। সিরিয়াসলি বলছি, আমার সেরা লেগেছে। মানে যত লাইটিং দেখেছি সব থেকে বেশি সেরা লেগেছে আমার এই লাইটিংটা। এই জন্য আমি এত মন দিয়ে এটার ভিডিওটা করেছি। আমার সিরিয়াসলি যে জিনিসটা খুব ভালো লেগে যায় সেটার ভিডিও আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে করি, যাতে জিনিসটা আমার টাইমলাইনে অনেকক্ষণ ধরে থাকে, আমি যেন নেক্সট অনেকক্ষণ মানে অনেক দিন পরেও সেটাকে খুলে দেখতে পারি। ওই জন্য তো যাই হোক, চলো এবার অনেক ঠাকুর দেখা হয়ে গেছে অলরেডি। রাত্রি বাজে 2:30। তো রাশের দিন 2:30 মানে বিশাল ব্যাপার। তো এদিকে চলছে ভিড়ের ঠেলাঠেলি, মানে রাত্রি 2:30 বাজে যে কেউ বলবেই না, মনে হচ্ছে যেন জাস্ট সন্ধেবেলা, সন্ধে হয়তো 7টা বাজে, এমন একটা ব্যবস্থা। তো এদিকে ঢুকে গিয়েছিলাম ওলাদেবীতলা জংশনে। কারণ কি, কারণ এখান থেকে একটা ট্রেন ধরবো, ট্রেন ধরে দেন যাব বাড়িতে। তো তারপরে ওলাদেবীতলা জংশনে ঢুকে যাওয়ার পরে দেখছি প্ল্যাটফর্মে তো প্রচুর ভিড়। তো ভিড়ে ঠেলাঠেলি করতে 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 তারপরে ঢুকে গিয়েছিলাম ট্রেনের ভেতরে। ওরে বাপরে বাপরে, ট্রেনের ভেতরে ঢুকে গিয়ে তো সেই কাণ্ড, কি ভয়ানক ট্রেন! ভীষণ ভয় পেয়ে গেছিলাম ট্রেন দেখে। এই ট্রেনে তো মানুষ যায় না, এই ট্রেন তো শুধুই ভূতের দল, পরপর শুধু ভূত আর ভূত। যাই হোক, আমরা যখন গিয়েছিলাম অনেক রাত্রি হয়ে যাওয়াতে ভূতেরাও একটু রেস্টে গিয়েছিল, তাই কিছু ভূতের সংখ্যাও কম ছিল শুধু খড় দিয়ে বানানো কিছু ভূত। আর আসল যারা ভূত তারা ছিল একটু রেস্টে, মানে ওই টিফিন করতে গিয়েছিল। আসলে কি বলো তো, সন্ধ্যে থেকে ওদের অনেকটাই তো পারফরমেন্স করতে হয়েছে না, আমাদেরকে খুশি করার জন্য, আমাদেরকে ভয় দেখানোর জন্য। তাই যেগুলো বানানো ভূত, ওরা তো আর রেস্টের দরকার হয় না, ওরা তো এমনি ডিউটি দিয়ে যায় সব সময়, তাই ওরাই ডিউটি দিচ্ছিল। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে প্যান্ডেলটাকে নিয়ে। তবে খুব যে একটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা সেটাও নয়। যাই হোক গাইস, রাতের ভিড়টা দেখো। রাত তখন বাজে 3টে, ঢুকে গেছিলাম পাড়াতে। পাড়া ছিল মোটামুটি ফাঁকা, তবে বাজনা বাজছিল। চলো নেক্সটে। আমরা এখন সবাই যাচ্ছি গৌরাঙ্গিনী বিসর্জনে। আসছে আমাদের পিঙ্কি দিদি আর কিয়া রানী। তো আমরা যাচ্ছি গৌরাঙ্গিনীতে, গৌরাঙ্গিনীর ওখানে গিয়ে দেখাবো বাদ বাকিটা। আমরা মাতা গৌরাঙ্গিনীর বিসর্জন পর্যন্ত ছিলাম না, অত পর্যন্ত থাকতে পারিনি, শুধুমাত্র শোভাযাত্রাটাতেই আমরা ছিলাম। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম এবং চেষ্টা করছিলাম একটা টোটো পাবো, সেই টোটোটা ধরে বাড়িতে যাব। কিন্তু টোটোটা কিছুতেই আমরা পাচ্ছিলাম না। অনেকটা হেঁটে এসে তারপরে পথে পেলাম এই রয়্যাল ক্লাব। তো ভাবলাম যে চলো রয়্যাল ক্লাবের প্যান্ডেলটাও একবার দেখে নিই, কারণ রয়্যাল ক্লাবের প্যান্ডেলটা দেখা হয়নি। আসলে কি বলো তো, রাসে না কোনটা ছেড়ে যে কোনটা দেখবো এটাই ভেবে পাওয়া যায় না। তো চলো আরও একটা ঠাকুরের আরণ তোমাদেরকে দেখিয়ে নিই। এটা হচ্ছে ভদ্রাকালী মাতা, আর এই ভদ্রাকালী মাতারও দুপুরবেলাতেই আরণ বেরোয়, তো সেইটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এরপর চলে গেছিলাম বাড়িতে গিয়ে আমার স্কুটিটা নিয়ে তারপরে আবার এসেছিলাম অর্পিতাদির বাড়িতে দুপুরের নিমন্ত্রণ খেতে বেজে গেছিলো বিকেল 5টা। অ্যান্ড বিকেল 5টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার রেডি হচ্ছিলাম রাত্রিবেলার আরণ দেখতে আসবো বলে। আসলে কি বলতো, অর্পিতাদির বাড়িটা যেখানে বানিয়েছে এত সুন্দর একটা জায়গায়,
তো আমরা ওখানে বসে বসে বেশ মজা করে অনেকটা টাইম ধরে আরন দেখেছি। গোটা রাত মানে আমরা ভোর পর্যন্ত এবার আরন দেখেছি। ওই ভোর 4:30টার সময় তারপরে বাড়িতে গিয়েছিলাম। অর্পিতাদির বাড়ির সামনে দিয়ে এক এক করে ঠাকুরগুলো যখন পাস হচ্ছিল, আর সঙ্গে তো ব্যঞ্জন তো অবশ্যই মাস্ট থাকবেই। তো সেই ব্যঞ্জনে যে গান বাজছিল, আমরাও ব্যঞ্জনের শব্দ শুনে শুনে নাচানাচি শুরু করে দিয়েছি। সেই ভিডিও তো তোমাদেরকে দেখালাম। এরপর আমরাও ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর এই দেখো এদিকে আরেকজনও ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। যাই হোক, এগুলো কিন্তু মজার ছলে দেখাচ্ছি, কোনোটাকেই সিরিয়াস কিছু নেবে না। আর একদম ওগুলো নিয়ে কোনো বাজে কমেন্ট করো না, কারণ ওই দিনের জন্য সবটাই ছাড়। ওই দিন সবটাই মজার ছলে নেওয়াটাই বেটার। যাই হোক, নবদ্বীপের রাসটা কিন্তু সিরিয়াসলি খুব মজা করে কাটে, খুব হই হুল্লোড় আনন্দ করে নবদ্বীপের মানুষরা রাস যাত্রা উদযাপন করে। যারা যারা রাসযাত্রা দেখোনি, নেক্সট বছর অবশ্যই তোমরা দেখে যেও।